এই সন্তানটা আমার যখন পেটের ভিতরে ছিল আমি কত নবীদের শুভ সংবাদ শুনেছি। আদম নবী আমাকে মোবারকবাদ দিয়েছেন, ইব্রাহিম নবী আমাকে মোবারকবাদ দিয়েছেন, হযরত সুলাইমান নবী আমাকে দিয়েছেন, এক কথায় মোবারকবাদ দিয়েছেন ইনি আখেরি জামানার নবী। ও হালিমা শুনে রাখো, আমার সন্তানকে যেন কখনো বাপ হারা বলে তুমি বকাঝকা করবে না, যেন তাকে কোনো রকম ব্যথা দেবে না। ও গো হালিমা, তুমি জানো না আমার সন্তানের আগমনের কথা অনেক কিছু আপনার আমেনা বর্ণনা করেছেন। হালিমা ওয়াদা দিলেন বোন আমেনা, আমার জীবন থাকতে বাচ্চার কোনো রকম কষ্ট হতে দেব না, আপনি নিশ্চিন্তায় থাকুন, নিশ্চিন্তায় থাকুন, কোনো রকম চিন্তা যেন আপনি মনে নেবেন। আব্বাজি আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে আপনার কোলে করে নিয়ে 2 বছরের মেয়াদ নিয়ে আমার রাসূলে পাককে নিয়ে চলে এলেন। 2 বছর পরে আবার ফেরত নিয়ে যেতে হবে। আব্বাজি আমার নবীকে কোলে নিয়ে যখন স্বামীর কাছে চলে আসছেন, বাবা অনেক কথা ওখানে, স্বামীর কাছে চলে আসছেন, স্বামী হারেস বিবিকে দেখে চিনতে পারছেন না, কে গো তুমি, আমার তাঁবুর ভিতরে কেন? সঙ্গে সঙ্গে বলছেন স্বামী আমার, আমি আপনার হালিমার কথা বলতেছি। না তা হয় না, আমার হালিমার গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, আমার হালিমা 6 মাস থেকে জ্বরে ভুগতেছে, আমার হালিমা তো তুমি নও, তোমাকে দেখে তো হালিমা মনে হয় না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের চোখে পানি চলে এসেছে। স্বামী হারেস আপনি আমাকে চিনতে পারছেন না? এই বাচ্চাটাকে আমি যখন কোলে নিয়েছি, এই বাচ্চাটা কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার গায়ের ভিতরে যেন একটা শিহরণ শুরু হয়ে গেল, আর ওই শিহরণের কারণেই আমার পুরো দেহের চামড়াগুলো ঢিলা ছিল, টাইট হয়ে গেছে। স্বামী আমার এই বাচ্চাকে যেই কোলে নিয়েছি, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দেহতে 6 মাস ধরে জ্বর, ওই জ্বর মোটে ভালো হয় না। এই বাচ্চা কোলে নেওয়ার সাথে সাথে আমার 6 মাসের জ্বর ভালো হয়ে গেছে। ওরে আমার আব্বা জানেন, মাইনান পুরো পাঁচ জওয়ান যুবকেরা, আমার রাসূলে পাক এখনো শিশু নবী, এখনো নবুয়ত এলান হয়নি, এখনো কোরআনের বিধান আপনার অবতীর্ণ হয়নি। ও আমার সোনামানিকেরা, আল্লাহর হাবিবের কত মুজিজা দেখুন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোলে নিয়েছেন, 6 মাসের জ্বর ভালো হয়ে গেছে, আব্বা আমার ঢিলা চামড়া টাইট হয়ে গেছে। হালিমা ছিলেন দুর্বল দেখতে, খুব সুন্দরী ছিলেন। আমার নবীকে কোলে নেওয়ার সাথে সাথে হালিমা যেন নিজে আরো সুন্দরী হয়ে গেছে। আমার নবী এখনো নবুয়ত এলান হয়নি, জন্মের আরো অনেক বর্ণনা আছে, তার মধ্যে একটা আমি বলি আবার ছোট্ট করে একটুখানি। 1000 বছর আগুন নিভত না, আমার নবী যে আগমন করেছেন 1000 বছরের আগুন নবীর মিলাদ হওয়ার সাথে সাথে নিভে গেছে। অনেক বর্ণনা আছে। যাই হোক, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আর স্ত্রীতে আপনার আনন্দিত, 2 জনাতেই খুশি খুশি। এখন উটনির উপরে হালিমাতুস সাদিয়া চেপে গেছেন, উটনি বসে আছে। বাবা যেই না উঠেছেন নবীজিকে নিয়ে, সঙ্গে সঙ্গে উট উঠে দাঁড়িয়ে গেছে। এখন হারেস বলে কিভাবে আমি চাপবো? বলে তুমি লাফ মেরে চাপো, নইলে হাঁটলাম। উটনি এবার ছুটছে। যারা আরো সব এসেছিল না, ওই সময় আরো ভালো করে শোনেন, ওই সময় যেদিন আমার নবী আগমন করেন, ওই সময় আরো 16টা পুত্র ওই মক্কা নগরে জন্ম নিয়েছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন ছিলেন। জোরে যারা আরো বাচ্চা নিতে এসেছিল না, তারা বলছে কি ব্যাপার হালিমা, তুমি আসার সময় ছিলে হেঁটে হেঁটে দুর্বল উটনি, আর কি যাওয়ার সময় তুই এত দ্রুত যাচ্ছ, কি উটনি পাল্টে দিয়েছো নাকি? মক্কায় গিয়ে কি কিনে নিলে? হালিমাতুস সাদিয়া বলছেন উটনি পাল্টাই নাই, যাহা কিছু ঘটেছে এই শিশু বাচ্চার বরকতে। এখন তারা সব উটনিতে যেতে যেতে দেখতেছে, কেউ উট বা উটনির উপরে যাচ্ছে, আর দেখে হালিমাতুস সাদিয়ার কোলে যেন পূর্ণিমার চাঁদ ঝলমল করছে। এখন হালিমা তো দূরত্ব চলেই যাচ্ছে,
এরা বলছে হ্যাঁ সঙ্গে চল, তো কেউ পাশ ধরতে পারছে না, উনি আগেই। এখানেও নাচ শরীফ পড়া যায় সুন্দর, কিন্তু পড়বো না, আওয়াজও ভালো নাই আমার বাবা আমার। এখানেই এক দেখি চেষ্টা করি যদি বলতে পারি ভালো। पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की झड़ी, दाएं हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई, बाद सबा ने झूम के कानों में यूं कहा, हय्या अला सलाह हय्या अलल फलाह, इरशाद किबरिया है ए फरमान मुस्तफा, हाँ फरमान मुस्तफा, हय्या अला सलाह हय्या अलल फलाह। ज़रा बोलो इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने, क्या चीज है नमाज बताया हुसैन ने, सिजदे में अपने सर को कटा या हुसैन ने, ये दश्त करबला, दश्त करबला से अभी आती है सदा, हय्या अला सलाह हय्या अलल फलाह। ज़रा बोलो हाय हाय। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া চলে যাচ্ছেন। এখন হারেস বলছেন বিবি বাড়ি যাব, আর ওই যে আমাদের খেজুর গাছ আছে সে মোটে খেজুর হয় না, ধরে আর শুকিয়ে শুকিয়ে পড়ে যায়, বুঝতে পেরেছেন, খেজুর থাকে না, মানে পাকার আগে শুকিয়ে পড়ে যায়। হারেস বলে বাড়ি যাব, আগে গাছ কাট। স্বামী বলছেন চিন্তার কারণ নেই। স্বামী যখন এই কথা বলছেন, স্ত্রী বলছেন চিন্তা করবেন না, বাড়ি তো চলেন তারপর কাটবেন। এখন বাড়ির মুখোমুখি চলে গেছেন, দেখে কিছু বাচ্চা ওই খেজুর গাছের তলায় খেজুর খুঁড়তেছে। কি ব্যাপার, এই আমার গাছতলায় বাচ্চা কেন? গাছতলায় গিয়ে দেখে, গাছের নিচে গিয়ে দেখেন যে খেজুর সব একদম পেকিয়ে যেন এখন সব রস ঝরে পড়ছে। জোরে বলুন সুবহান। হারে সেই তো আশ্চর্য, চোখ দাঁড়িয়ে যাচ্ছে। হালিমা কি ব্যাপার, এক সপ্তাহের মধ্যে কি হইলো, কি হলো? হালিমা তো বুঝতে পারছেন স্বপ্নে দেখেছিলেন হালিমা। ওগো হালিমা, যদি এই সন্তানকে তুমি কোলে পেতে পারো, অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। হালিমা তো বুঝতে পেরেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কিছু বললেন না। এমন সময়তে হারেস বড় খুশি, ঘোড়া উটনি থেকে নেমে গেছেন। আব্বা আমার, হালিমাতুস সাদিয়া আমার নবীজিকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন। আব্বা আমার বাড়ির ভিতরে ঢুকে চিন্তা করছেন, আমার বেটা মাসরুদ মনে হয় কোথায়, কই দেখতে পাচ্ছি না। দরজা ঠেলে চিন্তা করছেন, খেলাধুলাও তো বাইরে করতে দেখি না। এক সপ্তাহ কোনো বাচ্চা ঘুমিয়ে থাকতে, এক সপ্তাহ কোনো বাচ্চা ঘুমিয়ে থাকতে পারে? পারে না। তাহলে বাচ্চা দেখতে পাচ্ছি না, ব্যাপার পাশের বাড়ি খোঁজ নিচ্ছে, আমার মাসরুদ কোথায়? তাহলে মাসরুদ কোথায় মানে যেখানে দেখেছেন সেখানে আছে হয়তো, দেখে আমরা তো দেখিনি। হালিমা মানে কি ব্যাপার, এক সপ্তাহ আমার সন্তান বার হয়নি, মারা গেল নাকি? আর সেটা সন্দেহ হওয়া স্বাভাবিক। এক সপ্তাহ পরে উনি আসছেন, যদি না কেউ দেখে, শুইয়ে রেখে গেছেন ঘুম পাড়িয়ে, এসে দরজা ঠেলে দেখছেন মাসরুদ ঘুমিয়ে আছে। জোরে বলে কথা বুঝতে পেরেছেন? এমন সময়তে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসরুদকে দেখছেন, তার গালে যেন করে দুধ গড়াচ্ছে। মাসরুদকে জিজ্ঞাসা করেন, বাবা মাসরুদ, বাবা তুমি এই কি খাচ্ছিলে? মা আপনি তো আমাকে দুধ পান করালেন।
ঘটনা এখানে আছে, হালিমাতু সাদিয়া যখন তাঁবুর ভিতরে আমার নবীকে নিয়ে দুধ পান করাতে লেগেছিলেন, আমার নবী পাক ডান স্তনে মুখ দিয়েছিলেন, বাম স্তনে দেননি। বারবার হালিমা আমার নবীজিকে আবার ঘুরিয়ে বাম স্তনে লাগিয়েছিলেন, মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, আবার দিচ্ছেন, নবী মুখ ফিরিয়ে নিচ্ছেন। নবী জানাতে চাচ্ছেন, মা আমি দুনিয়াতে ভাইয়ের হক ফাঁকি দিতে আসিনি, ভাইয়ের হক বুঝিয়ে দিতে আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছেন। আমি আপনাদের বুঝাতে চাই বাবা, এখনো কোরআন অবতীর্ণ হয়নি, আমার নবী শিশু হালাতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোল মোবারকায় কোরআনের বিধান চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ, কোরআনের বিধান চালু হয়ে গেছে, কোরআন তো পরে অবতীর্ণ হবে। আব্বা আমার, অনেকে বলছেন নবী 40 বছরে নবী হয়েছেন। না বাবা, আমিনুদ্দিন আপনাদের মাইনান পূর্বপাড়ায় আজকে এসেছে বলে আজকে থেকে আমিনুদ্দিন নয়, ইতিপূর্বে তার জন্ম উত্তর 24 পরগনা জেলা হাসনাবাদ থানা মহিষপুকুর গ্রামে তার জন্ম হয়েছে। আল্লাহর দয়াতে, রসুলের মায়াতে, ওলি আল্লাহর কারামে মাইনান মানুষের দাওয়াতের গরমে বলার সুযোগ হয়েছে নাকি? আজকে থেকে আমি আমিনুদ্দিন হয়নি। আমার নবী 40 বছর বয়সে নবুয়াত প্রচার করেছেন বলে নবী 40 বছরে নবী হননি। নবী যখন কিছুই ছিল না, আল্লাহর নিকটে আল্লাহ আর আমাদের নবী ছিলেন। সুবহানাল্লাহ, 40 বছরে উনি নবী হননি, উনি নবুয়াত প্রচার করেছেন। যে নবী তখন থেকে যখন আসমান জমিন চাঁদ সিতারা আজ কুরসি লৌহ কলম রাত দিন হাওয়া পানি জান্নাত জাহান্নাম, বাবা আমার মক্কা মদিনা ইরাক ইরান কুয়েত তুর্কিস্তান হুগলি মাইনান নাই, আল্লাহর নিকটে আল্লাহ আছেন, নবী আছেন। সুবহানাল্লাহ, বোঝা গেল? জি। এখন হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি খুশি, সন্তানকেও সুস্থ। বাবু তুমি দুধ কিভাবে খেতে? তা হালিমাতু সাদিয়া যে দুধ আমার নবী পান করেননি, আমার আল্লাহ কুদরতি ভাবে হালিমাতু সাদিয়ার ওই দুধ ফিল্টার করে মাসরুদের গালে পৌঁছিয়ে দিতেন। সুবহানাল্লাহ, কিভাবে দিতেন বুঝতে সময় লাগে না, ইন্টারনেটের যুগে এখান থেকে যদি ওখানে যেতে পারেন, কি আল্লাহ পাকের দ্বারাই সবকিছু সম্ভব। জোরে বলুন। যদি বলেন হুজুর এ কি কখনো সম্ভব হয়? আচ্ছা আল্লাহ পারেন না? আমি একটা ছোট উপমা আপনাদের দিচ্ছি কোরআন থেকে। আচ্ছা দেখেন, সেকেন্ড সময় লাগবে না, কাজ হয়ে যাবে। আল্লাহর একজন নবীর নাম শুনেছেন, নবী সুলাইমান পয়গম্বর? শোনেননি? শুনেছেন না? অনেকে বলছে ওলি আল্লাহরও ক্ষমতা নেই। আরে বাবা, বহু ক্ষমতা, আপনাকে জানানো হয়নি তাই আপনি বোঝেন। কোরআন শরীফে সূরা আন-নামাল, সূরা আন-নামাল আয়াত নাম্বার 39, 38-39 আপনি দেখুন। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর দরবারে সদস্যদের বললেন, আমাকে কেউ সাহায্য করতে পারবেন? আপনাদের মধ্যে নবী একজন, আর উনি সাহায্য চাচ্ছেন, জিন দৈত্য মানব দানব সব তার তাবে। এমনকি এমন পয়গম্বর ছিলেন, বাতাসকে যদি পূর্বে চলছে বাতাস, সুলাইমান নবী বলতেন পশ্চিমে চলো, সঙ্গে সঙ্গে বাতাস পশ্চিমে চলতে লাগতো। জোরে বলে, এত বড় পয়গম্বর তিনি। তো সুলাইমান নবী বলছেন আমাকে কেউ সাহায্য করতে পারবেন? কি সাহায্য করতে হবে? তো বলছে হুজুর আমার সাহায্য করতে হবে এটাই যে সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদ এখানে এনে দিতে হবে। কথা বুঝেছেন? বিলকিস বেগমের প্রাসাদ এনে দিতে হবে। তখন জিনদের মধ্যে একজন উঠে বলল, হ্যাঁ পারবো আমি। পারবে? হ্যাঁ পারবো। কত সময় নেবে? তো হুজুর আপনি যে চেয়ারে বসে আছেন, ওই চেয়ার থেকে উঠে দাঁড়ানোর সাথে সাথে, দাঁড়ানোর আগে আমি আপনার কাছে এনে দেব ওই সিংহাসন। সুলাইমান নবী বলেন এতটা সময় আমি দিতে পারবো না। কোরআন শরীফ বলল, আমি সূরা আন-নামাল আয়াত নাম্বার 39 পাঠ করছি, দেখেন।
জিনদের মধ্যে একজন বলল যার নাম ইফরিত। কোরআন শরীফ খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ওগো নবী সুলাইমান, আমি আপনার সাহায্য করতে পারবো। আর বিলকিস বেগমের প্রাসাদ, আপনি যে সিংহাসনে বসে আছেন ওই সিংহাসন থেকে উঠতে দাঁড়ানোর আগেই প্রাসাদ হাজির হয়ে যাবে। চলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে ওখান থেকে এখানে আনলাম এতটুকু না, হাজার হাজার মাইল দূরের কথা হচ্ছে। সঙ্গে সঙ্গে নবী সুলাইমান বললেন এতটা সময় আমি দিতে পারবো না। এবং জিন বললেন ওয়া ইন্নী আলাইহি লা কাবিয়ুন আমিন, আমি এর প্রতি ক্ষমতা রাখি যে আমি এনে দিতে পারবো। তাহলে আমি বসে আছি, উঠে দাঁড়ানোর আগে যদি সিংহাসন আসে তাহলে কত সময় লাগবে? 2-5 সেকেন্ড নাকি? কিন্তু সুলাইমান নবী বলছেন আমি এতটা সময় দিতে পারবো না। তার আগে কে পারবে? সঙ্গে সঙ্গে একজন قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। সঙ্গে সঙ্গে মানব জাতের ভিতরে, মানুষের ভিতরে একজন আল্লাহর ওলি উঠে দাঁড়িয়ে গেলেন, যার নাম হলো আসিফ বিন বারখিয়া। তিনি বললেন ওগো নবী সুলাইমান, আপনার চোখের পলক ফেলার সঙ্গে সঙ্গে হাজার হাজার মাইল দূর থেকে আমি বিলকিস বেগমের প্রাসাদ হাজির করে দেব। সুবহানাল্লাহ। এরা বলছে ওলিদের ক্ষমতা নাই। এই দুনিয়ার মোল্লার কথা মেনো না, আল্লাহর কথা মানো। বলছে ওলিদের ক্ষমতা নাই, খেপা কোথাকার। কোরআন বলছে, কোরআন পারো তো এই আয়াত কাটো, দেখি তোমার ইলমের বহর কতটা আছে। বলছে ওলি আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না, পাগলা কোথাকার। ওলিকে আল্লাহ ভাবলে গুনাহ, ওলিকে আল্লাহর বন্ধু হিসাবে যদি তুমি তোমার দুঃখ বেদনা মনের কথা বলো, এটা জায়েজ আছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কাছে যাবে না তো কোথায় পাবে? আল্লাহর নিয়ামত 2 ভাগে ভাগ, এক নবুয়াতে আর এক বেলায়াতে। এখন নবুয়াতের যুগ শেষ, বেলায়াত চলছে, কিয়ামত অবধি চলতে থাকবে। দুনিয়ায় যত মাল মাত্রা যা কিছু পাওয়া যাবে সব ওলিদের দ্বারাতে নিতে হবে। হতে পারে বাগদাদের, হতে পারে আজমিরের, হতে পারে পাঞ্জাবের, হতে পারে ফুরফুরার, হতে পারে মেদিনীপুর মাওলা পাকের দরবার। এক কথায় বুঝুন, तमाम পৃথিবীর জমিনে ওলি আল্লাহদের দ্বারাতে আল্লাহর নিয়ামত নিতে হবে। এটাই কোরআন ও হাদিসের ফয়সালা। ইয়ামিনুদ্দিন ফয়সালা দেয়নি। আজ আপনাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছে আমরাই। এই স্টেজে বলনেওয়ালা মৌলবীরা যদি আল্লাহ যে ধর্ম, যে ইসলাম যেভাবে দিয়েছেন, রাসূল যেভাবে প্রচার করেছেন, সাহাবী রাসূল যেভাবে দিয়ে গিয়েছেন, তাবিঈন যেভাবে দিয়ে গিয়েছেন, আল্লাহর ওলিরা যেভাবে আমাদের মাঝে উত্থাপন করেছেন, আমরা যদি সেইভাবে করতাম তাহলে আমাদের এলাকায় এত বিভ্রান্ত ছড়াতো না। এই ছড়ানোর পিছনে দায়ী হলাম আমরাই, আপনারা না, সাধারণ মানুষ না, আমরাই। নামাজ তো আপনাদের দিয়েছি, রোজা তো আপনাদের দিয়েছি, যাকাত হজ তো দিয়েছি, আর আসল জিনিস আপনাদের থেকে ছিনিয়ে নিয়েছি। আমলের দাম বেশি নয়, ঈমানের দাম বেশি। কিসের দাম বেশি? ঈমানের। তাহলে ঈমানে যদি না থাকে তা আমল কোনো কাজে লাগবে না। দেখো, বড় হুজুর ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, লক্ষ লক্ষ বছর ইবাদত করেছে, শুধু একটা হুকুমের জন্য সব বাদ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? জি আব্বা, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি খুব উগ্র ভাবে শোনাচ্ছি না, খুব হালকা মেজাজে, কারণ আমি নিজে দুর্বল বলে। আব্বা আমার, তাহলে বোঝা গেল যে আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর একজন ওলির সাহারা নিয়েছেন। তাহলে আল্লাহর ওলিদের কাছে গিয়ে কিছু বলা বা চাওয়া এটা শিরিক নয়, বরঞ্চ নবীদের সুন্নাত। ওলিরা দিবেন ওলির মতো, নবীরা দিবেন নবীর মতো, আর আল্লাহ দিবেন নিজ ক্ষমতায়, আর আল্লাহর ওলিরা দেবেন আল্লাহর দেওয়া ক্ষমতায়।
আল্লাহ যে ক্ষমতা তাদের দিয়েছেন ওই ক্ষমতার মধ্য থেকে তারা দেবেন। ওলিকে যদি আল্লাহ ভাবা হয় কাফের কাফের কাফের, আর ওলিকে যদি আল্লাহর বন্ধু ভাবা যায় সে ব্যক্তি ইমানদার ইমানদার ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন স্পষ্ট? এই কথা বুঝতে পেরেছেন? জি। তাহলে হ্যাঁ, ওটা হলো ওসিলা। এখন বোঝা গেল এটাই, সেকেন্ডের মধ্যে পলক ফেলতে যে দেরি, পলক ফেলতে কত সময় লাগে? চোখের পলক ফেলতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও, ঠিক কিনা? এটা কোরআন থেকে বললাম, আমি আমার ব্যক্তিগত কথা বলিনি। তাহলে হাজার হাজার মাইল দূর থেকে, তাহলে এখান থেকে সেকেন্ডের মধ্যে আনা মানে এখানে আসেন, আবার ওখানেও চলে গেছেন, ওখান থেকে আবার প্রাসাদও এনে দিয়েছেন। তাহলে একই মুহূর্তে এখানে ওখানে থাকতে পারে যারা আল্লাহর ওলি হলো, জোরে বলেন আল্লাহর ওলি হলো তারা। তাহলে যদি ওলিরা পারে তো নবীরা পারে না? কি অবস্থা! নবীদের কোনো ক্ষমতা নেই, আসলে পাগলার দল। এই মোল্লারা যেমন বুঝিয়েছে তেমন বুঝেছে। দোষ আপনাদের না, আমাদের, আমাদের দোষ। আমরা আপনাদেরকে ঠিকভাবে দিতে পারিনি। টুপি আর দাড়ি আর জনগণ দেখে ভুলো না, এইখানে রসুলের ইশক দেখো। এখানে ইশক যার বেশি, জান্নাতওয়ালা সে বেশি। একটা উদাহরণ দেই, এখানে দেখেন ফুল দিয়েছে, বেল ফুল বলে না রজনীগন্ধা, কি বলে ফুলটাকে? সাদাটাকে রজনীগন্ধা বলে, আর ওপরে ওটা গাঁদা। গাঁদা ফুলের সুঘেরান আলাদা, রজনীগন্ধার সুঘেরান আলাদা। এক এক ফুলের এক এক সুঘেরান। আরো একটা ফুল পাওয়া যায়, প্লাস্টিকের ফুল আছে না? প্লাস্টিকের ফুল দিয়ে অনেক সময় স্টেজ সাজায় না, দেখবেন বেলুন টেলুন দিয়ে সাজিয়ে কত সুন্দর করতে। প্লাস্টিকের ফুল, প্লাস্টিকের ফুল দেখতে সুন্দর কিন্তু সুঘেরান নেই। আমরা দেখতে সুন্দর, আমাদের মধ্যে যদি সুঘেরান না থাকে তাহলে আমাদের কোনো দাম নেই। বুঝানোর জন্য আরো একটা উপমা দেব। আপনারা দেখেছেন আপনার ওই কি বলে শিমল ফুল, শিমল, শিমল গাছ দেখেননি? পাকড়ার ফুল, পাকড়া গাছ, তুলো হয়, তুলো হয় যে একটা পাকড়া গাছ, শিমল ফুল গাছ। মানে ওর ফুল যখন ফোটে তো লাল লাল হয়। আপনার কি বলেন তাকে? একটা গাছ, কাটা গাছ, শিমল বলেন তো? যাক, আমি মনে করছি যদি অন্য কিছু বলেন ভালো দেন। শিমল ফুল যখন ফোটে তখন বলো দেখতে ভালো লাগে, লাগে না? এখন ও যখন ঝরে যায় তখন কিছু গরিব মানুষ কুড়িয়ে আনে, এনে উনুনের ধারে রাখে, শুকিয়ে গেলে কাঠ হিসাবে ব্যবহার করে, হয় না এরকম? দেখতে সুন্দর হলেও কেউ কখনো তুলে দাঁকে দিয়ে শোঁঘে না, কারণ ও জানে এ দেখতে সুন্দর হলেও এর মধ্যে সুঘ্রাণ নেই। তা আমরা দুনিয়ায় মানুষ, আমাদের মধ্যে যদি সুঘ্রাণ, নবীর ইশকের সুঘ্রাণ না থাকে তাহলে আমাদেরও কোনো দাম নেই। হাসরের মাঠে ফেরেশতারা আমাদেরকে খুঁজবে, আর খুঁজে কুড়িয়ে নিয়ে জাহান্নামের জ্বালান তৈরি করবে। শিমল ফুলকে যেমন উনুনের জ্বালান রূপে ব্যবহার করা হয়েছে, আপনাকে আমাকে তদরূপ হাসরের দিন জাহান্নামের জ্বালান রূপে ব্যবহার করা হবে। তাহলে আমাদের উচিত হলো নিজের অন্তরের ভিতরে আল্লাহর হাবিবের মোহাব্বতের সুঘ্রাণ পয়দা করা। কথা বুঝতে পারেননি? এই প্রসঙ্গে আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফুল চিনে খাও ফুলের মধু, প্রেমিক যে জনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফুল চিনে খাও ফুলের মধু, ওগো প্রেমিক যে জনা। শিমল ফুল মজলে পরে মধু কিছুই মিলবে না, ওগো প্রেমিক যে জনা। দেখনা চেয়ে নজর করে ফুটেছে ফুল আজমিরে তেরে, প্রেমিক
তৃষ্ণা প্রেমিক যে জানা। সুবহানাল্লাহ। ফুল চিনে খাও, যে কোনো ফুলে মজলে সুঘ্রাণ পাবে না। ফুল, বেল ফুল সুঘ্রাণ পাবে, রজনীগন্ধা সুঘ্রাণ পাবে, গাঁদা ফুল সুঘ্রাণ পাবে, গোলাপ ফুল সুঘ্রাণ পাবে। বাবা যদি তুমি শিমলে মজছো তো বেকার হয়ে গেছে। আব্বা আমার সোনা মানিক খুব ভালো করে বুঝুন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি। আব্বা আমার খুশি খুশি সংসার চলছে। আব্বা আমার এমনি করে দিন যায় রাত আসে। আব্বা আমার যে সব ময়দানে ঘাস ছিল না ঘাসে পরিণত হয়েছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরিগুলো আপনার কিনা খুব ঘাস খেয়ে তরু তাজা হয়ে, সকল বকরির বাটের দুধ আছে, তার মধ্য থেকে একটা বকরি খুব দেখতে সুন্দর, তার দুধ একটু বেশি হয়। ওই বকরির দুধ আমার নবীজিকে পান করানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনার কিনা সংসার চালিয়ে যাচ্ছেন। একদিন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাচ্ছেন, আর আপনার আমার নবীজিকে শোয়ানো আছে। আমার নবী পাক হাত মোবারক আর উংলি মোবারক এমন করে হিলাচ্ছেন। হালিমাতু সাদিয়া বলেন, ব্যাপার কি বেটা? আমার দুধ বেটা হাত এমন করে উংলি মোবারক কেন করে দেখি। ও সোনা মানিকেরা আমার, হালিমাতু সাদিয়া বাইরে বেরিয়েছেন, দেখেন আমার নবী আকাশের দিকে, আকাশের পূর্ণিমার চাঁদ নবী পাকের উংলি মোবারকের সঙ্গে হেলা দোলা করতেছে। সুবহানাল্লাহ। হযরতে হারিস বাড়ি এসেছেন, বাড়ি আসার পরে আপনার কেন দেখতেছেন এই হালাত। আব্বা আমার অনেকক্ষণ হয়ে গেল হারিস বাড়ি এসেছে। স্ত্রী বলছেন, ওগো আমার স্বামী দেখেন না আপনি বাচ্চাটা কত নিয়ামত পূর্ণ বাচ্চা, উংলি মোবারকা যেদিকে করে পূর্ণিমার চাঁদ সেই দিকে হয়ে যায়। আব্বা আমার এই জন্য তো বলা হয়েছে, গজলেও বলেছি, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে মত সালাম জানায়, নবী এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ওগো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি শিখায়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা, দেখা দিয়ে মিটাও জালা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বা আমার সোনা মানিকেরা, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আনন্দিত মন। আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, বড় হওয়ার পর নবী যখন নবুয়ত প্রচার করেছেন, তারপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, ওগো নবীজি আমার আব্বা মা আপনার কদমে কুরবান গো নবী, আপনি বলুন আমি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমি একবার গিয়েছিলাম, আপনাকে পূর্ণিমার চাঁদের সঙ্গে খেলা করতে দেখেছি, একবার কি আমাকে বলবেন গো মুস্তাফা ওই চাঁদের সঙ্গে আপনি কেন খেলা করতেছিলেন? আমার নবী বলে, চাচা আব্বাস আপনি জানেন পৃথিবীর জমিনে যে যেমন
হয় তার পিতা তার জন্য খেলনা তেমন কিনে দেয়। আমি দুনিয়ার জমিনে আগমন করেছি, আল্লাহ পাক আমাকে তার হাবিব বলে দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু এতিম হয়ে দুনিয়ার বুকে জন্ম নিয়েছি। এমন এক ঘরে লালিত পালিত হই যারা গরিব, তার নাম হলো হারেস। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে যেমন হয় দামি, তার খেলনা হয় তেমন দামি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ঘোষণা করেছেন, আমার জন্য এমন একটা খেলনা আল্লাহ নিযুক্ত করেছেন, ওই খেলনার কোনো মূল্য আপনার কিনা তুলনা নাই। যিনি খেলা করছেন তার কোনো তুলনা নাই। আকাশের চাঁদ আমার নবীর খেলনা, যেদিকে করে সেই দিকে ঝোঁকে। হালিমা দেখেন অনেকক্ষণ হয়ে গেছে, আরে যা তাবায় তো আমি রুটি দিয়ে এসেছি, এত পুড়িয়ার সময় শেষ হয়ে এসে দেখতেছেন যেমন রেখে গিয়েছেন তাবার উপরে আটা ছেনে রুটি দিয়েছিলেন তেমনই আছে। আল্লাহ বুঝাতে চেয়েছেন, হালিমা আমার বন্ধুর খেদমতে যদি কেউ থাকে তার কোনো ক্ষতি আমি আল্লাহ হতে দেই না। আর লোক বলে ক্ষতি হবে, ক্ষতি। আমার নবীকে ভালোবেসে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, যারা ভালোবেসেছে সবাই লাভবান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি ভালোবাসি আমাদের ক্ষতি হবে? আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যাহা তোমরা উপার্জন করেছো আমি আল্লাহ তার থেকে আরো বেশি আতা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে অসুবিধা হয়নি তো? আব্বা আমার এইভাবে চলছে সফর। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে অনেক কথা। একটা ঘটনা শোনেন, নবীকে ওখানে পৌঁছানোর পরই যারা প্রতিমধ্যে ছিল তারা বলে, হ্যাঁ রে বাচ্চাটাকে এক ঝলক দেখে মন ভরিনি, তো আপন আপন বাসায় যাওয়ার আগে চলো একবার বাচ্চাটাকে নয়ন ভরে দেখে তাই যাব। এখন হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য যারা আর সব ছিল তারা সব এসেছে। হালিমা ওই বাচ্চাটা একবার আমাদের দেখাও না, ক্লান্ত শরীর, দেরি করো না, একটু দেখাও। কারণ বাইরে সব দাঁড়িয়ে আছে, আমার নবীজিকে বাইরে নিয়ে বার করেছেন আর সবাই দেখছেন প্রতিমধ্যে আসতে যত ক্লান্তি ছিল দেহের, আমার নবীকে দেখার সাথে সাথে সব ক্লান্তি দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই বলছে, হালিমা এ তো দুনিয়ার কোনো মানুষ মনে হয় না, তুমি তো আল্লাহর ফেরেশতা মনে হয় কাছে করে নিয়ে এসেছো, এ তো অদ্ভুত নিয়ে এসেছো মনে হচ্ছে, এরকম বাচ্চা তো আমরা জীবনে কেউ দেখিনি। হালিমা গো তোমার ভাগ্য খুবই ভালো। বাবা আমার হালিমা তো সাদিয়া বাবা ভিতরে নিয়ে গেছেন। এখন ওই তয়বা নগর আমি হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি দেখে এসেছি নিজে। 1250 রিয়াল ওখানকার টাকা ব্যয় করে গিয়েলাম, একটা গাড়ি আলাদা করে রিজার্ভ করে। তা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি এসে সবাই কি ব্যাপার, এত সুঘ্রাণ এলাকায়, কস্তুরীর সুঘ্রাণ কোথা থেকে আসছে, সব এরকম করছে। এখন এই সুঘ্রাণ অনুভব করি সব যাচ্ছে, গিয়ে দেখতেছে ফ্যাক্টরি তো হালিমা তো সাদিয়ার বাড়িতে লেগে গেছে। সুবহানাল্লাহ। পুরো এলাকা খুশবু আমার নবীর সুঘ্রাণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার একজন মহিলা এসে, তার কোলে একটা বাচ্চা। এই হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু বাড়ির ঘটনা বলতে গেলে 2 ঘন্টা শেষ হবে না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু বাড়ি আর একজন মহিলা, তার কোলে একটা বাচ্চা অসুস্থ। ওই সবার মুখে শুনি সেও এসে আমার নবীকে দেখার জন্য। আর এসে দেখে সুন্দর নবীকে দেখি, এখন জ্বর তো, আর পাশে গিয়েছে আর ওই হাতটা নিয়ে আমার নবী পাকের হাতটা নিয়ে তার বাচ্চার মাথায় একটু দিয়ে নিয়েছে। মায়ের মন, কি মন করি আমার নবীর হাত নিয়ে মাথায় দিয়েছে, আর যেই মাথায় দিয়েছে বাচ্চার শরীর ভালো হয়ে গেছে। এখন সব বাড়ি বাড়ি গিয়ে থাকো কার বাচ্চার অসুস্থ, চলো ভালো ডাক্তার হালিমা তো সাদিয়ার বাড়িতে আছে। আল্লাহ সে বলছে, আমি কসম খেয়ে বলছি আমার নিজের বাচ্চা ভালো হয়েছে। যাদের বাচ্চা শরীর খারাপ ডাক্তার কবিরাজ করতে হবে না, ওই বাচ্চার কাছে চলো, বাচ্চা যদি একবার হাত দিয়ে দেয় সঙ্গে সঙ্গে সেবা পেয়ে যায়। সুবহানাল্লাহ। হায় হায়, কিতাবের ভিতরে আসছে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি
এখন সকাল বেলা সব মায়েদের কোলে বাচ্চা ভিড় লেগে গেছে। এ কি খবর? হালিমা শুনেছি নাকি তুমি যে বাচ্চা এনেছো, বাচ্চা বলো বরকতওয়ালা, নুরানিওয়ালা, আল্লাহওয়ালা। আয় হালিমা ওই বাচ্চাটাকে একবার দেখাও না, আমরা দেখি। আমাদের কোলে সন্তান সব অসুস্থ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই বাচ্চাদেরকে নিয়ে শুধু একবার করে আমার নবী পাক হাত মোবারকা লাগিয়ে দেয়, তাদের সমস্ত রোগ আল্লাহ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। হালিমার বাড়িতে ভিড় লেগে গেছে। ডাক্তার যদি ভালো হয় তার তো ভিড় কমে না, বলেন ভিড় কমে? লাইন লেগে একের পর এক, একের পর এক। হালিমা দেখি কি করবো, এবার একটা হাউস একটা ছোট গর্ত কেটেছে, গর্ত কেটে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে এখানে একটা কদম ঠেকিয়ে দেন। আমার নবী পাক কদম ঠেকিয়েছেন, হাত ঠেকিয়েছেন, ওই পানি সব তাবারকান বোতলে ভরি ভরি দেয়। ওই পানি পান করে আল্লাহ পাক সমস্ত প্রকারের রোগ ভালো করে দেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা গোলাম হয়, যারা গোলাম হয় তার খালি একবার চোখে দেখে, তো সেই দেখাতেই এমন আল্লাহ পাক তাসির পয়দা করে দেন যে রোগ ভালো হয়ে যায়। জবানে যদি বলে দেন তো ভালো হয়ে যায়। কারণ কি? তারা আল্লাহর বন্ধু। জোরে বলো। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? যে বাবা 12টা বাজে যাচ্ছে, আমি দেরি করবো না, হুজুর যদি আসেন তো নিয়ে আসবেন। আমি দুর্বল হালাত বলছি, কোনোদিন জান ধরে ইনশাল্লাহ আল্লাহ পাক কোনোদিন সাক্ষাৎ করালে করবো। মোটামুটি যা বললাম, মোটামুটি রাগ করবেন না বাবা, মাফ করবেন না আমাকে ভুল ত্রুটি হলে, আর দোয়া করবেন আল্লাহ যেন জলদি শেফা দেয়। আপনাদের কাছে আমি একটা কথা বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা প্রতিষ্ঠান আমি বাড়ির পাশে করেছি। আমার বাড়ি আর এটা আমার রাস্তার এপারে আমার বাড়ি, ওপারে মাদ্রাসা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তরিকতে আমি বায়াত, আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত, একজন পীর ধরা ব্যক্তি। কথা বুঝেছেন? আব্বা আমার ওই ইমামে রব্বানি পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন, ওনারই নামের ওই মাদ্রাসা মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর। যাই হোক, ওই মাদ্রাসার আমি বলেছি আমাদের এই ভাইজানকে যে একটু সদস্য দু একটা যদি হয়, মাত্র 100 টাকা, কেউ যদি 50 টাকা পারে দেন, মাসিক সদস্য হয় আলহামদুলিল্লাহ ভালো হয়। চালাতে খুব কষ্ট, প্রতি মাসেই আমি আমার এই টাকা থেকে নিয়ে 20,000 টাকা করে দিতে হচ্ছে। উপরন্ত আরও তো সমস্ত কাজ বাকি। মাদ্রাসা প্রাথমিক চলছে, স্কুলের সমস্ত সাবজেক্ট ওখানে আছে, মাধ্যমিক ডিগ্রি আপনি পাবেন, অন্য জায়গায় পরীক্ষা দেবে, এখানে পড়াটা হবে। আরবি বাংলা ইংরেজি ও তো আছেই আব্বা আমার। পাশাপাশি আপনাদেরকে বলবো, এখানে কোনো ওয়াহাবি গায়ের মুকাল্লিদ শিয়া লামোঝাবি হবে না। এখানে যদি কেউ হয় তা নবীর আশিক ওলি আল্লাহর মাস্তানা তৈরি হবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, ও উনি খাচ্ছেন, আচ্ছা অসুবিধা নেই, খাওয়া দাওয়া করে আসুন, নিয়ে আসেন। একটু ভক্তি ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বাজি আমার সোনামানি খালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ি মানুষের ভিড় লেগেছে। মানুষ দলে দলে আসা যাওয়া করে, বড় নেয়ামত, বড় বরকত। আব্বা আমার একদিনের ঘটনা, আব্বা আমার সোনামানিকেরা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে মাসরুদ মতান্তরে আব্দুল্লাহ বকরি চড়াতে যায়, আর সকল বাচ্চারা জিজ্ঞাসা করে ব্যাপার কি রে, তুই আজকে কি মেখে এসেছিস বল? সবাই বলতেছে কোনো কিছু মাখিনি। না না, তুই কিছু মেখে এসেছিস, এত সুগন্ধ সুঘ্রাণ আমরা জীবনে তো কখনো দেখিনি। অন্য সব রাখালেরা যখন এই কথা বলে, না না তো কিছু নয়। বাবা আমার সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ আমার মনে পড়েছে, আমার ভাইয়ের জামা যেখানে টানানো থালো ওই জায়গাটা আমি আমার জামা টাঙিয়েছিলাম, ওই জামার সঙ্গে আমার জামা লেগে এত সুঘ্রাণ পয়দা হয়েছে। রাখালেরা বলে, ও ভাই, তোমার যে ভাইয়ের কথা তুই বলতো তো তিনি বা কেমন?
আমাদেরকে একটু দেখাবে, আমাদেরকে একটু দেখাবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মতান্তরে আপনার মাসরুদ মায়ের কাছে গিয়ে বলেন, জননী আমি আমার দুধ ভাইকে সঙ্গে করে ময়দানে নিয়ে যেতে চাই গো। সঙ্গে সঙ্গে বলেন, না বাবা না, আমি তোমার সঙ্গে আমার দুধ বেটাকে দিব না। সে তাকে নিয়ে গেলে তার কত অসুবিধা হবে, না আমি তোমার সঙ্গে দেব না। বারবার যখন সন্তান বলে আব্বা আমার গিয়েছে, এমন সময়তে সকল রাখালেরা বলছে, ভাই মাসরুদ বলো খবর কি, তুমি তোমার ভাইকে আনলে না কেন? তুমি তোমার ভাইয়ের প্রশংসা করতেছো খুবই, যার জামার পাশে জামা টানালে যদি এত সুঘেরান পয়দা হয়, না জানি সে তো কত সুন্দর হবে। তুমি তো বললে আনবো, কই আনতে পারলে না। বারবার যখন এমন কথা বলে, হে বাবাজি মায়ের কাছে যাই অনুরোধ করে, জননী একবার আমার সঙ্গে দেন না, আমি কোনো কষ্ট হতে দেব না, তার কোনো দুঃখ হতে দেব না। দেখে ডাক দিয়ে বলতেছেন, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, বাবলা বনে ছায়াই নিয়ে বসবো মোরা ঘিরে, দমবার দুধ পাতার ঠোঙায় দিব পিপাসায়, তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, বাবলা বনের ছায়ায় নিয়ে বসবো মোরা ঘিরে, খোরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, খেতে দেব খোরমা মেথি খুদা যদি পায়, তোমার দুধ পাতার ঠোঙায় দিব পিপাসা। দেও না মা, দেও না। দেখি বেটা যখন নাচ দিয়েছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, নবী আমার বকরি চড়াননি, আমার নবী পাক শুধু গেছেন। আব্দুল্লাহ মতান্তরে মাসরুদ আপনার কিনা যাই, আমার নবী যাচ্ছেন আগে, জিবগুলো যাচ্ছেন পিছে। এমন সময়তে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বেটা হযরতে মাসরুদ মতান্তরে আব্দুল্লাহ বকরিগুলো আপনার দুটে ছাড়তে গিয়েছেন, আমার নবীজিকে একটা গাছের তলায় নিয়ে যাচ্ছেন। হযরতে আব্দুল্লাহ দেখেন গাছের ছায়া আছে অন্যদিকে, আমার নবী পাক যখন নিকটতম হয়, গাছের ছায়া ঘুরে আমার নবীর কাছে ধেয়ে আসে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ লাফ মেরে উঠেছে, মা কত বাচ্চা দেখেছি দুনিয়া, কিন্তু এত সুন্দর নিয়ামত বাচ্চা আমি জীবনে মা চোখে দেখিনি। জননী গাছ জীবনে কোনো ছায়া কাউকে দান করে না, ফিরে এসে যেখানে থাকে তার ছায়ায় গেলে সে ছায়া দান করে, কিন্তু উল্টা দিকে গাছ যাতে ছায়া দেয় আমি জীবনে বুঝিনি মা, বুঝেছি আমার দুধ ভাইয়ের জন্য। ও জননী আমি বকরিগুলো ছেড়ে যখন এসেছি, গাছের ডালের উপরে পাখিগুলো এসে আমার দুধ ভাইকে কি যেন বলে আমি বুঝতাম না। হযরতে হালিমাতু সাদিয়া বলেন, বেটা মাসরুদ তুমি আমার দুধ বেটাকে চিনলে না, এটা অন্য বাচ্চাদের মতো বাচ্চা নয়, এই বাচ্চা হলো আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ। মাইনারের জওয়ান যুবকেরা, আমি আপনাদেরকে বুঝাতে চাই, আব্বা জঙ্গলের পশুরা, জঙ্গলের পাখিরা আমার নবীকে চিনেছে, ময়দানের গাছ আমার নবীকে চিনেছে, আমরা নবীর উম্মত হইয়া ওই নবীকে চিনতে পারি। দিলে যুবক একবার যদি আমার নবীর ইশকে আপনি পাগল হতে পারেন, এই দুনিয়া তো লাভ হবে, আখিরাতও আপনি লাভবান হবে। যুবকেরা শুধু এতটুকুই নয়, আমার নবী পাক যখন গিয়েছেন রাখালেরা বড় দেখে খুশি, ওরে মাসরুদ আমরা কত বালক দেখলাম, কিন্তু এত সুন্দর নুরানি চেহারার বালক আমরা জীবনে দেখিনি, জীবনে দেখিনি। আব্বাজি আমার সোনা মানিকেরা, হালিমাতু সাদিয়া বলেন, বেটা বাচ্চাকে সাবধানে রাখবে, প্রতিদিন যাওয়া আসা করেন। একদিন আব্দুল্লাহ ছুটে আসছে, মা 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 কি হয়েছে রে বাবা? ও মা জননী, আমি বকরিগুলো দূরের দিকে একটু রাখালি
করতেছিলাম ভাই আমার বৃক্ষের তলায় বসেছিলাম। হঠাৎ করে আমি যখন দূর থেকে ভাইয়ের দিকে অগ্রসর হতে যাই, হঠাৎ করে দেখি বাঘ সিংহ আমার দুধ ভাইকে ঘেরোয়া করে বসে আছে। মা আমি ভয়ে আর যাই নাই, জানি না আমার ভাই বেঁচে আছে না মারা গেছে। মা গো জলদি করে চলো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না যান হযরতে মাসউদ যখন এমনি করে ডাকে হালিমাতুস সাদিয়া ছুটে যাচ্ছেন। এমন সময়তে দেখতে পাই আমার নবী তার দুধ মাকে দূর থেকে আওয়াজ দেখতেছেন, হাই দুধ মা আসতেছে। আমার আপনার নবী উঠে দাঁড়িয়ে গিয়েছেন। ওগো জঙ্গলের জীব তোমরা চলে যাও, আমার আম্মা আসতেছে। হে যুবক হালিমাতুস সাদিয়া গেলেন আমার নবীজিকে কোলে করে নিয়েছেন আর বলতেছেন, বাবা মুস্তাফা আমি তোমাকে আর আসতে দেব না, আর ময়দানে আসতে দেব না। না জানি যদি কোনো ক্ষতি হইয়া যায় আমি তোমার মাকে গিয়ে জবাবদিহি করতে পারবো না, তোমার দাদুকে গিয়ে জবাবদিহি করতে পারবো না, আমি আর তোমাকে আসতে দেব না। সোনামানিক আমার কয়েকদিন হয়ে গেল আমার নবীকে আর ময়দানে যেতে দেওয়া হয় না গো। হঠাৎ আব্দুল্লাহ কাঁদে আর ছুটে আছে, বা হে জননী জননী গো, ওগো মা জননী আপনি কি বুঝতে পারছেন মা, আপনি কি জানতে পারছেন মা, কেন বাবা এমন করে চেঁচামেচি কান্না করো, কেন চেঁচাও কেন? জননী যে দুধটা, যে বকরির দুধ আমার দুধ ভাইকে পান করানো হয়, ওই বকরিটাও জঙ্গলের বাঘ এসে উঠিয়ে নিয়ে গেছে। ওগো মা এই জন্য ছুটে এসেছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মুহিবুল্লাহ হুসাইনী সাহেব, নারে তাকবীর, আল্লাহু আকবার। মতিউল্লাহ হুসাইনী সাহেব, মতিউল্লাহ হুসাইনী সাহেব, নারে তাকবীর। হরিণ খোলা দরবার শরীফ, ফুরফুরা দরবার শরীফ, মাওলা পাক দরবার শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গায়ব। একটু উঠে দান সালাম ইয়া নবী। ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা। মদিনা দুঃখে সান্তনা, আশিকদের সুখের ঠিকানা। নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি। মদিনার পানে চাহিয়া কাদি যে গজল গাহিয়া, দিও গো পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া। নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম।
সালাতুল্লাহি আলাইকা ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রি খালকি কুল্লিহিম। বাবাজি বিদায় নেব। আমার পরবর্তী বক্তা মতিউল্লাহ হুসাইন সাহেব এসেছেন, বক্তব্য রাখবেন। আবার কথায় ব্যথা পেলে মাফ করবেন। আর এই মাদ্রাসা আমি নিজের পেটের জন্য করিনি বাবা, নবীর ঘর করেছে সুন্নি ওলামা বানানোর জন্য, আশিকে রসুল বানানোর জন্য, আশিকে অলি বানানোর জন্য। কাদেরিয়া, চিশতিয়া, সোহরবর্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খৈরিয়া, আজিজিয়া, আলিমিয়া, মাসুমিয়া, এমনি করে ওয়ারসি, সাবিরি। বাবা আমার একটা আছে ওয়াইসি তরিকা, একটি আছে সাবিরি তরিকা। আপনি জানেন না 160খানা শাখা প্রশাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বা আমার কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরে মিল মোহাব্বত করে চলবেন। এ নয় যে ওর পীর খারাপ আমার পীর ভালো, এ কথা নয়। ওর বাপ খারাপ আমার বাপ ভালো, এ নয়। তরিকতের নিয়ম হলো এটা, যেটা নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকতে আমার মুর্শিদ আমাকে শিক্ষা দেন। কি দেন, কি বলে জানেন? সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে বেশি ভালো। এটাই হলো মুরিদদের কথা। আর যারা মুরিদ নামে কলঙ্ক, তারা শুধু ফিতনা করে বেড়ায়। আরে আল্লাহর বন্ধুতে কোনো অশান্তি নাই কেন? তুমি মুরিদ হতে পারোনি, তুমি মুরিদ তো হওনি, খালি তওবা পড়ে এসে বসে আছো। যার কলবে আল্লাহ বলে, যার কলবে তার মুর্শিদ বাস করে, সে কখনো এইভাবে বিভ্রান্তি ছড়ায় না। আর বিভ্রান্তি ছড়ায় যারা মুরিদ হতে পারে না তারা। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি।